তোমরা জেনে রেখো প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। সহিহ মুসলিম শরীফের হাদিস, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে দায়িত্বশীলদের নাম বলেছেন। আল ইমামু রাঈন, দেশের যিনি ইমাম হবেন। আল ইমাম বলতে হলো আল ইমামুল আজম। ইমামুল আজম কাকে বলা হয়? ইমামুল আজম বলা হয়, সর্বযুগের ইমামুল আজম হলো রাষ্ট্রপতি, খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনকে কি বলা হয়? আল ইমাম। আল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। যিনি মুসলিম সমাজের নেতা থাকবেন, আমির থাকবেন, যিনি রাষ্ট্রপতি হবেন, তিনি একজন দায়িত্বশীল। তাকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাস্টে হাদিসের মধ্যে বলছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা। একজন মহিলাও দায়িত্বশীল তার স্বামীর ঘরে। স্বামীর ঘরে মহিলাও দায়িত্বশীল। তাহলে মহিলাদেরকেও দায়িত্বশীল স্বীকার করা হয়েছে। কিন্তু মহিলারা কোথায় দায়িত্বশীল হবে? মহিলারা দায়িত্বশীল হবে বাড়িতে। স্বামীর সন্তান এবং সম্পদ রক্ষার দায়িত্বশীল, বাইরে নয়। কিন্তু মহিলাদের অধিকার কোথায়? দায়িত্বশীল, এটা তাদের একটা অধিকার। দায়িত্বশীল হওয়া, নেতৃত্ব, মহিলাদের এটা একটা অধিকার। কিন্তু এই অধিকারটা কি বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা। একজন মহিলা তার স্বামীর ঘরে হলো দায়িত্বশীল যখন স্বামী অনুপস্থিত থাকবে। আর যখন স্বামী উপস্থিত থাকবে তখন স্বামী হলো দায়িত্বশীল। যখন স্বামী উপস্থিত থাকবে না তখন মহিলা হলো দায়িত্বশীল। তাহলে মহিলা দায়িত্বশীল, মহিলা নেত্রী। কিন্তু এই নেত্রী কোথাকার? বাড়ির নেত্রী হবে, কখনো বাইরের সমাজের নেত্রী হইতে পারবে না। এখানে অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ আমরা একটু যদি পাই ওর সাথে আরো 7 টুক বাড়িয়ে নিই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। কোশ্চিনকালে ওই জাতির মুক্তি নেই, ওই জাতি সফল কাম হবে না যেই জাতি তাদের নেতৃত্ব ভার দিয়ে দিল কোন মহিলাকে। আমরা হাদিস মানব না মানুষকে মানব? হাদিস মানব না মানব রচিত আইন নিয়ম কানুন মানব? আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে, রসুলের বিধান। রসুলের এই কথায় আমরা বিশ্বাস করি। মহিলা দায়িত্বশীল, মহিলা নেত্রী, কিন্তু বাড়ির নেত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খাস করে বলে দিয়েছেন, আল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা। মহিলা নেত্রী বটে, দায়িত্বশীল বটে, কিন্তু বলে দিয়েছেন তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। স্বামী অনুপস্থিত থাকলে সে দায়িত্বশীল। এমনকি পাশের বাড়িরও দায়িত্বশীল সে না, ওর স্বামীর বাড়ির দায়িত্বশীল। তার সন্তান এবং সম্পদের দায়িত্বশীল। গোটা জাতির দায়িত্বশীল হতে পারে না, দেশের দায়িত্বশীল হতে পারে না, সমাজের দায়িত্বশীল হতে পারে না। কারণ কি? ও তো নিজেই একটা সম্পদ, তারই তো হেফাজত করা দরকার, তাকেই তো হেফাজত করে তাকে সংরক্ষণ করা দরকার, তার হেফাজতের প্রয়োজন আছে। যারা ইজ্জত আবরুর চিন্তা ভাবনা করে না এরাই বের হয়ে যায়, নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে।